সালাম আলাইকুম। ১২৬টি পদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর আবেদন করুন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন নাইম বিশান জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। তো পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট ১৬টি ক্যাটাগরিতে ১২৬ জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এই পদে সর্বমোট ৮ জন লোক নিয়োগ করা হবে। এটি ২০তম গ্রেডের একটি পদ। এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। তারপরে হবে অফিস সহায়ক, এই পদে সর্বমোট ৬ জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। না হবে ড্যাশ প্লাস রাইডার, এই পদে ১ জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পদে সর্বমোট ১ জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে সর্বমোট ৪ জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় গতি ২০ এবং ইংরেজিতে গতি ২০ থাকতে হবে। তারপরে হবে ক্যাশিয়ার, এই পদে ১ জন লোক নিয়োগ করা হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট ১ জন লোক নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে সর্বমোট ২৩ জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে লাইব্রেরি সহকারী, এই পদে সর্বমোট ৩ জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট ২৩ জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা থাকতে হবে। হিসাব রক্ষক পদে সর্বমোট ৬ জন লোক নিয়োগ করা হবে। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট ৩ জন লোক নিয়োগ করা হবে। তারপরে হবে পাঠ কক্ষ সহকারী, এই পদে ২ জন লোক নিয়োগ করা হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এই পদে ১ জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে টেকনিক্যাল সহকারী, এই পদে ১ জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট ৯ জন লোক নিয়োগ করা হবে। এই পদের গ্রেড ১৩। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১লা জুলাই ২০২৫ ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে dpl.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে ৪ আগস্ট ২০২৫ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় ২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ ৩x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ ৩x৮২ পিক্সেলের মধ্যে হতে হবে। ১ থেকে ১৩ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। ১৪ থেকে ১৬ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।